আগামী 14 তারিখ একটি দিবস, যেটাকে যুবকরা ভালো জানে, ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস বলে। এটা বিশ্ব বেহায়া দিবস। এটা মুসলিমদের সভ্যতা না, মুসলিমদের কৃষ্টি কালচার না। তুমি 14 ফেব্রুয়ারির মতো বিশ্ব বেহায়া দিবস তুমি পালন করো। রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। ঈমান যার অন্তরে আছে তাই ধরনের অশ্লীল বেহায়াপনার কাজে যেতে পারে না। আমাদেরকে সর্বক্ষেত্রে মুসলিম থাকতে হবে, শুধুমাত্র মসজিদে মুসলিম থাকলে হবে না। আমাদেরকে সর্বক্ষেত্রে ঈমানদার হতে হবে। আমাদেরকে কৃষ্টি কালচারে, সভ্যতায়, সংস্কৃতিতে মুসলমানদের তাহজিব তামাদ্দুন অনুসরণ করতে হবে। শুধুমাত্র নামাজ পড়লাম আর বিজাতীয় কৃষ্টি কালচার অনুসরণ করে ক্ষান্ত হব আমি আপনি মুসলিম হতে পারবো না। সভ্যতা মুসলিমদের যতটা উন্নত, মুসলিমদের কোরআন ও হাদিস যত সুন্দর সংস্কৃতি উপহার দিয়েছে, পৃথিবীর কেউ এটা উপহার দিতে পারেনি। একটি বিশেষ বার্তা, সেটি হলো আগামী 14 তারিখ একটি দিবস, যেটাকে যুবকরা ভালো জানে, ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস বলে। এটা বিশ্ব বেহায়া দিবস। এটা মুসলিমদের সভ্যতা না, মুসলিমদের কৃষ্টি কালচার না। এটা এসেছে রোমান সম্রাট ক্লডিয়াস এর আমল থেকে। ইতিহাস আপনারা জানেন, ওই সময় ওনার থিওরি ছিল যে যুবকদেরকে বিবাহ করিয়ে দিলে যুদ্ধ করতে পারে না, আর যুবকদেরকে বিবাহ না করাইলে যুদ্ধে ভালো ফলাফল করতে পারে। এই কারণে উনি বিবাহ করাইতো না যুবকদেরকে। তো এক ধর্মযাজক সেন্ট ভ্যালেন্টাইন, খ্রিস্টান ধর্মযাজক, সে এটার বিরোধিতা করে, তাকে বন্দী করা হয়। তার সাথে এক কারারক্ষীর মেয়ের সাথে অবৈধ সম্পর্ক হয়, তাকে 14 ফেব্রুয়ারি কারাদণ্ড দেওয়া হয়। সে একটা চিরকুটে লিখে গিয়েছিল ভ্যালেন্টাইনের কথা। তারপর থেকে, তারও অনেক পর থেকে, 19 শতকের পর থেকে বেশি প্রচলন, 20 শতকে এসে একেবারে পরিপূর্ণ এটাকে আয়োজনের সাথে এদিকে পালন করা হয়। কিন্তু এটা ছিল খ্রিস্টানদের কালচার, তাও অবৈধ ভালোবাসার কালচার। আজকে মুসলিম সমাজে এটা ছেড়ে গিয়েছে, অপরাধী মনে করা হয় না, খুব সানন্দে এটাকে পালন করা হয় ভ্যালেন্টাইন্স ডে। এই দিনে বেহায়াপনা, বেরেল্লাপনা অনেক বেড়ে যায়। এগুলো সম্পর্কে আমাদের আপনাদের সচেতন হতে হবে। ও মুসলিম যুবক, ও মুসলিম যুবতী বোন, তোমার হাতে পায়ে ধরে বলি, তুমি কার কৃষ্টি কালচার অনুসরণ তুমি করছো? তুমি তো আশা রাখো আল্লাহর কাছে মিলিত হবা, তুমি তো পরপারে বিশ্বাস করো, তুমি তো মানো তোমার রব আল্লাহ, তুমি তো আল্লাহর কাছে দাঁড়ানোর আশা করো। তুমি আল্লাহর কাছে কিভাবে দাঁড়াবা? তুমি 14 ফেব্রুয়ারির মতো বিশ্ব বেহায়া দিবস তুমি পালন করো। রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। ঈমান যার অন্তরে আছে তাই ধরনের অশ্লীল বেহায়াপনার কাজে যেতে পারে না। আমাদের উচিত সামাজিক সচেতনতা তৈরি করা। এই দিনে আমরা আমাদের ছেলে সন্তান, মেয়ে সন্তানগুলোকে আমরা নজরে রাখবো, তারা যেন এই ধরনের কোনো কাজ করতে না পারে। আরেকটি বিষয়, আমাদের বিভিন্ন স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। তো সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনার বালেগা মেয়ে নাচে, আপনি অভিভাবক হিসেবে আপনার লজ্জা হয় না? দেখলাম আমাদের এদিকের একটা বড় স্কুলের প্রোগ্রাম, সেখানে নৃত্য হচ্ছে, নাউজুবিল্লাহ। আপনি অভিভাবক হিসাবে আপনার কি দায়িত্ব এখানে? আপনার মেয়ে 200, 300, 400 মানুষকে নৃত্য দেখিয়ে মজা দিচ্ছে, আর সেটা আপনি একজন আত্মমর্যাদাশীল অভিভাবক হয়ে সহ্য করছেন। আপনার লজ্জা লাগে না? যুবক ছেলেরা সেটা দেখে আনন্দ নিচ্ছে, গানের সুরে সুরে নাচছে। আবার সে সমস্ত অনুষ্ঠানে আমাদের মা বোনরা হিজাব করে, পর্দা করে যাচ্ছে। মানে কি? এটা প্রমাণ করে, অনেকের মাথায় টুপিও থাকে ওই সময়, এটা প্রমাণ করে যে এটা তো সাংস্কৃতিক অনুষ্ঠান। মানে গুনাহ যে হয় এই অনুভূতি তখন মনে থাকে না। আর গুনাহের সময় যদি কেউ কোনো গুনাহকে গুনাহ মনে না করে তাহলে এখানে ঈমানের খতরা রয়েছে।
ইমান চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।